হাই ফ্রেন্ডস, রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের কাছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে। তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, আর আমি নিচের কাজকর্ম সেরে আমি উপরে চলে এসেছি। আর নিচের ঘর, সকালবেলা নিচের ঘরদোর ঝাড় দেওয়াটা সচরাচর আমি দেখাতে পারি না, কারণ ছেলে ঘুমোয় বলে লাইট জ্বালানো হয় না, আর অত সকালে লাইটটা ভালো পাওয়া যায় না, ফলে অন্ধকার অন্ধকার ওঠে। তো নিচের ঘর বারান্দাটা আমি সকালবেলা উঠে সকালবেলা শ্যুট করতে পারি না, তার ফলে আমি ওপরের ঘরটা পরিষ্কার করছি, সেটাই আমি দেখাচ্ছি। তো আমি ওপরে চলে এসেছি নিচের ঘরদোর পরিষ্কার করে দিয়ে। ওপরে এসে আমি ওপরের খাটের বেডশিটটাকে ঝেড়ে নিচ্ছি। 2 দিন হয়ে গেল বেডশিটটা তুলে ঝাড়া হয়নি, ওপর ঝেড়েছি। তো আজকে একটু তুলে ঝেড়ে দিলাম। আর তারপর বেডশিটটাকে ঝেড়ে নিয়েই তারপর একটু বাইরে বারান্দাটার প্রচুর সিলিংটা একটু ঝুল হয়েছে, তো সেক্ষেত্রে সিলিংটাকে একটু ঝেড়ে নিব, নিয়ে ঝাড় দিয়ে দেবো। যেহেতু সামনে পুজো, আর পুজোর সময় সবাই একটু ঘর বাড়ি পরিষ্কার করে, তো আমি একটু অ্যাডভান্স একটু করে সব করি। আর প্রতিদিন করি ফলে আমার অতটা নোংরাও হয় না, তার ফলে আমাকে একদম পুজোর সময় যে ডিপ ক্লিনিং করতে হবে বা সব কিছু বার করে করতে হবে, সেগুলো করতে হয় না। তো আমি রোজ এরকম করে একটু করে নিই, আর পুজোর আগে একটুখানি বেশি ঝেড়ে নিই, তার ফলে আমার প্রতিদিন একটু করলে আমার চাপটা হয় না বা আমাকে ডিপ ক্লিনিং করতে হয় না। তো আমার বেডশিটটা আমার ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, দিয়ে ছেলেকে ওপরে শোয়াবো বলে পাশ বালিশটা ওইদিকে দিলাম, আর একটা পাশ বালিশ এনে রেখেছি। তো এক দিন হয় আমি ছেলেকে নিচে শুইয়ে দিই, নিচে বিছানাটাকে তুলে বরকে বলি একটু কোলে নাও, দিয়ে তুলে আবার ওকে ওখানেই শুয়ে দিই, কারণ ওপর নিচ করা ভালো লাগে না। তো আজকে ওকে আমি ওপরে নিয়ে এসে শুয়ে দেবো, আর নিচের বেডশিটটা পরে আমি ঝেড়ে নেবো। আর তো ওই জন্যে আমি ঘরটা ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি তো রোজ এগুলো পরিষ্কার করি, নিত্যদিন একটু করে মুছে নিই আলমারিগুলো, আর কম্পিউটার যা আছে আসবাবপত্র সব আমি একটু করে পরিষ্কার করে নিই। তা নয়তো ওইভাবে রেখে দিলে প্রচুর ধুলো পড়বে, যার ফলস্বরূপ আমি অনেকের বাড়িতেই দেখেছি বা অনেকের ঘরেই দেখেছি যে তারা পরিষ্কার করে না, ফলে টিভির উপরে ধুলোর চর পড়ে যায়, বা যেখানে আসবাবপত্র জিনিসপত্র থাকে বা ওগুলো মোছে না, ফলে ধুলো পড়ে যায়। আমি এরকমও দেখেছি, কিন্তু আমার ঘরে সেরকমটা হয় না, কারণ আমি ঘর পরিষ্কার করার সময় সবগুলো একটু করে ঝেড়ে মুছে নিই। তো আমার ঘরটা ঝাড় দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেল, আর ফ্যান চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। তো বারান্দাটা একটু বলেছিলাম সিলিংটা আমি একটু ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, যেটা আমি স্কিপ করেছি দেখাইনি। তো ঝুলটাকে আমার ঝাড়া হয়ে গেছে, দিয়ে সেগুলোই নিচে পড়েছে, তো সেগুলো একটু করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে আমাকে আর অত ডিপ ক্লিনিং করতে হবে না। আর একটা দিন খুব জোর হলে উপরে সিলিংটা আর একটুখানি মোটামুটি ভালো করেই ঝেড়ে নিয়েছি। তারপরে যদি একটুখানি মাকড়সার ঝুল হয়, তো পুজোর আগে আর একটু ঝুল ঝাড়ু দিয়ে টেনে নেবো, তাহলেই হয়ে যাবে, ফলে আমাকে আর কিছু করতে হবে না। আর আমার বারবারই বলি, এটা আমার ভাঙাচোরা বাড়ি, তো সেক্ষেত্রে আমাকে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো আমি ওপরে সব কিছু পরিষ্কার করে আমি স্নান সেরে নিচে চলে এসেছি। ইতিমধ্যে ছেলে উঠে পড়েছে, দিয়ে ওকে আমি খাওয়াচ্ছি আর এদিকে কাজ করছি। আর ওকে খাওয়াচ্ছি আর পড়াচ্ছি, আজকে ওকে পড়াবো আর কাজ করব, এরকমটাই করব। আর ওকে নিয়ে বসে পড়াতে পারবো না, কারণটা আজকে একটু দেরি হয়ে গেছে। তো আমি এখন ওকে খাওয়াচ্ছি। ও সকালবেলা মুড়ি খেলো না, দিয়ে আমি যখন খেতে যাচ্ছিলাম তখন বলছে ওর খিদে পেয়েছে। তো একটা রুটি ছিল, ফলে রুটিটাও খাবে বললো মিষ্টি দিয়ে, তো আমি ওকে রুটি খাইয়ে দিচ্ছি আর ওকে পড়াচ্ছি। আর আমার থাম্বেলিংটা কেন ওরকম কথা বলেছি, আমি আশা করি প্রায় প্রত্যেকটা মেয়েই সেগুলো অভিজ্ঞতা আছে। আর তার
তার হিসেবে আমারও কিছু কম নেই। তো আমিও সেক্ষেত্রে আমার মনে হলো যে এরকম কথাটা বলছি কেন, কারণ আমি প্রায় দেখেছি ছেলে যদি শাশুড়ি মাকে কিছু বলে, শাশুড়ি মা রেগে গেলে সে রাগটা ছেলের চোখে মনে হবে যে সে রোগে বা শরীর খারাপ, বেশ এরকম খিটখিটে মেজাজি হয়ে গেছে। কিন্তু বউ যদি রাগ করে তাহলে বউকে বলবে তুমি থামো, বা নচেত চুপচাপ থাকবে, কোনো উত্তর দেবে না। তো সেই ক্ষেত্রে আমি বারবার বলি যে মা রেগে গেলে সেটা হয়ে যাচ্ছে খিটখিটে রোগে মেজাজি, আর বউ সারাটা দিন, একটা বাড়ির বউ সারাটা দিন বাচ্চা সামলিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে রান্না বান্না করে, একটা বাচ্চা থাকলে একটা মাই জানে তার কতটা ঘুম হয় বা তার কতটা রেস্ট হয়। সে সারাটা দিন করছে, তারপরে ওর যখন বাড়ির বউটা রেস্ট নেয় তখন ঘড়িতে বিকেল 4টে বাজে। 4টের সময় এসে জাস্ট ছেলের কাছে একটুখানি শোয়, ঘুমোয় না। তার মধ্যে আবার এখন এডিট করা আছে, তো সেক্ষেত্রে ছেলে যখন ঘুমায় সেক্ষেত্রে একটু টুকটাকি এডিটগুলো করে। তো আমি এখন মোচার তরকারি করছি, আর একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে এসছে, তো মোচার তরকারি করছি। তো মুগের ডাল দিয়ে মোচার তরকারি করব। তো আলুটাকে আর ডালটাকে একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বলছিলাম যে তার শরীরে রেস্ট কতটুকু হয়, তাদের ধরা পড়ুক না পড়ুক, কিন্তু তাদের ছেলের তো ধরা পড়া উচিত, কারণ সে সবসময় পাশে থাকে। তো সেও সেই জিনিসটা দেখতে পায় না, তাকে যুক্তি দিয়ে বোঝাতে হয়, তারপর সে বুঝতে পারে। তার নচেত তার বোঝার ক্ষমতা নেই, এরকমটা মনে হয়। তো যাই হোক, তো বউ রেগে গেলে সেখানে চুপচাপ থাকবে, নচেত বলবে তুমি থামো, নচেত বলবে ঠিক আছে, ব্যাস। এই সব কথা ছাড়া কিছু বলবে না, কোনো দিন বলবেও না যে মেয়েটা এত কাজ করে। আমি এত বলার পর যদি তার একটুখানি বলে যে না সে সবসময় কাজ করে, কিন্তু আমি এসের থেকে দেখেছি কোনো দিন আমার হয়ে জোর গলায় বলেনি যে সে এত কাজ করে বা সে বাচ্চা নিয়ে খিটখিটে হয়ে গেছে বা কিছু। তো যাই হোক, তো বউ রেগে গেলে সে চুপচাপ থাকবে, বা বউয়ের কোনো কথার উত্তর দেবে না, বা বলবে তুমি চুপ করো, বেশ ঠিক আছে। কিন্তু মা রেগে গেলে মাকে বলবে যে মা রোগে খিটখিটে হয়ে গেছে। আর আমার তো মনে হয় প্রত্যেকটা শাশুড়ি মায় বিয়ের পর যদি ছেলে কিছু বলে সেটা রেগে খিটখিটে নয়, হয়তো শাশুড়ি মাদের ধারণা যে ছেলের বউ কিছু বলছে, তার পরিপ্রেক্ষিতে ছেলে তার উত্তর দিচ্ছে। এটা প্রত্যেকটা শাশুড়ি মায়ের ধারণা, এটা 90% হয়ে থাকে। তো আমার মনে হয় তাই যদি হতো প্রত্যেকটা ঘরে ঘরে, তাহলে আজকালকার সমাজে মেয়েরা বা বউরা কোনো দিন শ্বশুরবাড়িতে অশান্তি ফেস করতো না। তো তবুও এত হওয়ার পরেও তবুও শাশুড়ি মাদের মনে হয় যে না, তাদের ছেলে একদম বউয়ের বশ হয়ে গেছে। তার ফলে আমার মনে হয় যে ওরা এই জন্যই রেগে যায়। কিন্তু জানি না তোমাদের কি মনে হয়, যদি তোমাদের কোনো মতামত থাকে তো প্লিজ তোমরা বলো। তো আমি এখন মোচার ঘন্ট করে নিলাম, আর এদিকে এখন আমি চিকেন নিয়ে এসছে, ফলে চিকেন রান্না করব। তো চিকেনের জন্য আগে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর আমি এদিকে প্রেসারে আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ আমার বাবার বাড়িতে আমরা চিকেনই হোক বা মাটন হোক, আমরা আলু তেলে নেড়ে নিই বা ভেজে নিই হালকা। আর এদের দেখেছি এরা তেলে ভাজে না, এরা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে নেয় প্রেসারে, তারপরে যখন চিকেনটা হয়ে যায় তখন আলুটাকে নামিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। কিন্তু আমরা আলুটাকে তেলে নেড়ে চেড়ে নিই, তারপরে চিকেনের মধ্যে ছেড়ে দিই কষানোর সময়। তো সে মাটনই হোক আর চিকেনই হোক, যাই হোক আমরা এটাই করি। কিন্তু এরা যেহেতু এরকম করে, তার ফলে আমি সেটাই করতে বাধ্য হয়েছি বা করি, টাইমটাও আমার কম লাগে। তো আমি এখানে একটু প্রতিবাদী টাইপের, সচরাচর আমি সত্যি কথা মুখের উপর বলতেই পছন্দ করি। তাতে করে আমি আমার শ্বশুরবাড়িতে ভালো নই, এক কথায় ভালো নই।
কারণ যে যত বেশি সত্যি কথা বলে সে সমাজের কোনো দিনই ভালো হতে পারে না বা হয় না। তো আমি ভেবেছিলাম যে কথাটা বলবো না, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া অত কিছু বলা উচিত নয়, কিন্তু তার ফলে মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে এক এক সময় মনে হয় যে সব কিছু বলে ফেলি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে বিয়ের পর ছেলেরা যদি কিছু বলে তাহলে সেটা শাশুড়ি মায়েদের ধ্যান ধারণা 90% শাশুড়ি মায়েদের ধ্যান ধারণা হয় যে ব্যাটার বউ হয়তো এটা বলছে, তার পরিপ্রেক্ষিতে ছেলে আমাকে এই কথাটা বলছে। কিন্তু জানি না। আর বউদের তো পদে পদেই সব কিছু সহ্য করতে হয়। এত কিছু সহ্য করার পরও তারা মান পায় না, তারা একটু ফোঁস করলেই দোষ হয়। তো আমার চিকেনটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমার চিকেনটা কষাচ্ছি এখন, তারপর কষিয়ে আলুটাকে ছেড়ে দেবো। তো সেক্ষেত্রে আমি তোমাদের কাছে সব শেয়ার করলাম। তো তোমরা অনেকেই আছো, আর এই ব্লগ ভিডিওগুলো সাধারণত বউ মেয়েরাই আমরা দেখি, ছেলেরা কম দেখি। তো তোমরা কমেন্টে জানিও তো তোমাদের ক্ষেত্রে কি হয়, আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমরা যদি চাও যে আমি একটুখানি ইউটিউবে জায়গা করে নিই, তো প্লিজ তোমরা আমার একটুখানি পাশে থেকো, সাহায্য করো। আর আমাদের সমাজে মেয়েরাই খুব অবহেলিত, তো মেয়েরাই আমরা মেয়েদের শত্রু। আর যদি মেয়েরা মেয়েদের শত্রু না হতাম, প্রত্যেকটা মেয়ে হয়তো শ্বশুরবাড়িতে ভালো থাকতো, কিন্তু না, আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। তবুও বলবো যে আমরা যদি মেয়েরা মেয়েদের পাশে থাকি তো আমরা মেয়েরা খুব শক্তিশালী হয়ে পড়বো বা স্ট্রং হয়ে পড়বো সব দিক থেকে। ফলে এই ব্লগ চ্যানেলগুলো মেয়েরাই মেয়েদের ব্লগ চ্যানেল বেশি দেখে, এই ধরনের ব্লগগুলো সাধারণত। তো আমি আশা করব তো প্লিজ আমার পাশে থেকো, দিদি, বোন, মা, মাসি, সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এখন ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো, কারণটা বাচ্চা আছে বলে রান্না করার টাইমটুকুও খেলা করে আর নোংরা করে। তো যাই হোক, সব পরিষ্কার করে নেবো। তো আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম, তারপর ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপরে ছেলেকে স্নান করাতে যাব। তো এখন ঘরটা আমি ঝাড় দিচ্ছি। আমাকে সারাদিনে নাই করেও মনে হয় 5-6 বার ঝাড় দিতে হয়, কারণটা আমার একটা কুচু মতো বাচ্চা আছে, যে বাচ্চাটা সবসময় নোংরা করে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।